আসসালামু আলাইকুম। আমার এক শিষ্য ভারত থেকে চলে আসছে এবং উনি আমার মাহাব্বতে চলে আসছেন এবং ওনার বাড়িটা কোথায় আপনারা ঠিকানাটা জেনে নেন, তারপরে আমি বলতেছি। আসসালামু আলাইকুম। আমি ইন্ডিয়া কলকাতা মুর্শিদাবাদ জেলা থেকে যেমনি আছে এমনি ভিডিও করো। আমি দীর্ঘ প্রায় 1 বছর থেকে ওস্তাদের ভিডিও দেখছি। তো নমাজ থেকে ওস্তাদের সঙ্গে পরিচয়। এখনকার দিনে অনেক তান্ত্রিক আছে যারা অনেক কিছু ব্যবহার করে তার শান শকত দেখাতে চায়, কিন্তু আসল বিদ্যা কখনোই তারা উন্মুক্ত করে না অথবা তার জানা নেই। অনেক তান্ত্রিকের কাছে গিয়েছি এবং তাদের কমেন্ট গুলো যেগুলো আমি পড়েছি, তাতে সে সমস্ত বড় বড় মতের তান্ত্রিকের কাছে গিয়েও কমেন্টে যেগুলো আমরা পড়ি, কমেন্টে সেগুলোতে দেখা যায় যে 80% কাজই সেসব তান্ত্রিক সফল হতে পারে না। যেমন বশীকরণ, বিচ্ছেদ, স্বামী স্ত্রীর প্রেম, ভালোবাসা, মহাব্বত, এগুলো করার জন্যই সচরাচর যায়। তো আমি যখন জানলাম ফোনের মাধ্যমে, তো এই ওস্তাদের কাছে আমি এমন কিছু পেয়েছি যেগুলো অন্য ওস্তাদের কাছে পাওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার। তাই আমি ভারত থেকে বাংলাদেশ এসেছি শুধু সঠিক শিক্ষা জন্য এতদূর আমি পৌঁছাইছি। তো ধারাবাহিক আপনারা দেখতে থাকেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু আপনাদের জানার আছে। তন্ত্র লাইনটা কি, কবিরাজি লাইনটা কি, ঝাড়ফুঁক লাইনটা কি, সমস্ত বৃত্তান্ত খুঁটিনাটি প্রশ্ন করা হবে আমার মাধ্যমে এবং ওস্তাদদের মাধ্যমে। আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ, এর গোপন ভেদ সমস্ত কিছু এক কথায় জানতে পারবেন। আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, আপনি এখন বলেন, আপনি যে বিষয়টা জানতে চাচ্ছিলেন বশীকরণের ক্ষেত্রে, সেটা আপনি বলেন, আমি আমার সাধ্য মতে বলার চেষ্টা করব। জি, তো ভিউয়ারদের উদ্দেশ্য আমি প্রশ্ন করছি, আপনারা সংক্ষেপে আশা করি উত্তর পাবেন। আচ্ছা ওস্তাদ, তান্ত্রিকের কাছে গিয়ে যে সমস্ত ব্যর্থতা দেখা যায় তান্ত্রিকে, বশীকরণ বলেন, বিচ্ছেদ বলেন, উচ্চাটন বলেন, তো প্রায় ক্ষেত্রে দেখা যায় যে 80 থেকে 85% কাজই ব্যর্থ। এটার পেছনে কারণটা কি? এখন আমি আপনার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে বলতেছি। এখানে 1 নম্বর কারণ হলো, যেমন আমরা কোনো জায়গায় যেতে হলে আমাদের পিতার নাম আমরা ব্যবহার করতে হবে, আর কবিরাজি লাইনে কিন্তু সেটার সাবজেক্ট আলাদা, ব্যতিক্রম। যেমন কবিরাজি লাইনে মনে করেন আরবি মাস, সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সব থেকে গুরুত্বমান, আর হিন্দু শাস্ত্রে বলা হয় সেটা লগ্ন, আর গহর সাবজেক্ট হলো আলাদা এবং সেতরার বিষয়টা হলো আলাদা। প্রতিটা জিনিসের একটা থর আছে। আপনি যে বিষয়টা বলছেন যে কাজ হয় না, তার কারণটা কি? মূলত কারণটা হলো, যেমন আমি একটা উদাহরণ দিই। যেমন আমার বাবা আমার আম্মুকে বিয়ে করলেন, বিয়ে করার পরে মনে করেন যে 1 মাস পরেই উনি চলে গেলেন বাহিরে। জি জি। মনে করেন আমার আম্মা আরেকটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেলেন। জি। আমার বাবা কিন্তু জানে না। বিষয়টা বুঝবেন, এটা আমি বোঝানোর জন্য বলতেছি আপনাদের। আপনি বলুন। জড়িয়ে গেলেন, আসলে মূলত আমি আমার বাপের বীজের তৈরি নয়। আচ্ছা। কারণ আমার বাপ 1 মাস থাকার পরে চলে গেছে, ওই সময় কিন্তু আমার জন্ম হয় নাই এবং আমার বাবা এই বিষয়টা জানতেন না, কারণ ওই বিষয়টা জানবে মা। তো ওই বাবা যাওয়ার 3 মাস পরে আমার আম্মু ফোন দিয়ে বললেন যে আমি তো মা হইতে যাচ্ছি। বাবা খুশি, আমার ছেলে হোক মেয়ে হোক আমার একজন সন্তান হবে, উনি খুশি। তো ওনার ঘরে যখন আমার আম্মু আছে, ওনার নামে তো আমার নামকরণ হবে এবং সবাই আমাকে চিনবে, জানবে। জি। এই ক্ষেত্রে মনে করেন যে কাজগুলা হয় না বাবার নাম দিয়ে,
5% এর মধ্যে 4% কাজ হয় না। হুম, কারণ দেখা গেল সন্তান আরেকজনের আর বাবার নাম আরেকজন, হুম, কারণ ওই বিষয়টা শুধু মা জানে, বাবা জানে না, আচ্ছা, যার কারণে কাজে আমাদের সফলতা আসে না। এলে 1 নম্বর গোপন রহস্য। জি, 2 নম্বর হলো কবিরাজি লাইনে আপনি কাজ করতে গেলেন, ছেলে হোক মেয়ে হোক, মার নাম দিয়ে কাজ করতে হয়। জি, তার কারণ হইলো এই কারণে, বাবার নামটা সঠিক। যে বাপ গন্ডগোল থাকতে বাপ পারে। গন্ডগোল থাকতে পারে, বাপ 2 থাকতে পারে, মা তো এক। জি, জি, মার সন্তান একজন সন্তান, মেয়ে হোক ছেলে হোক, তার সম্পর্ক থাকে মায়ের নাভির সাথে সম্পর্ক। অবশ্যই। তা আপনি যদি মায়ের নাম দিয়ে, ছেলে হোক মেয়ে হোক, মায়ের নাম দিয়ে কাজটা করেন, কাজটা মূলত আপনার হবে। জি, আর মায়ের সাথে নাড়ের এরপরেও যদি আপনার কাজটা মিস হয়, তাহলে আপনার মন্ত্রতে সমস্যা আছে, আপনার কাজের নিয়মে সমস্যা আছে, অথবা আপনার রাশি লগ্নে সমস্যা থাকতে পারে, অথবা আপনার গ্রহতে সমস্যা থাকতে পারে, অথবা যেদিকে আপনার কাজ করার কথা ছিল সেদিকে আপনি করেন নাই, আপনি সবকিছু একুরেট ভাবে ফলো করে আপনি কাজ করতে পারেন নাই, এই কারণে আপনার মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। জি, এখন আপনি অন্য বিষয় বলেন, হ্যাঁ। যেটা আমি জানবো সেটা আপনাকে আমি আচ্ছা, চেষ্টা করবো। এই যে তাবিজ লেখার ক্ষেত্রে সিতারার ব্যবহার করা হয়, আবজাদ সংখ্যা বের করার কথাটা আছে, যেটা আমরা পাঠ্যপুস্তক ঘেটে পেয়েছি। তো আপনি সেটা উন্মুক্ত করেন, সেতারা এবং আবজাদ সংখ্যা বিষয়গুলো তাবিজে কি, এবং সময় তিথি নক্ষত্র এগুলো কি একদম কম্পালসারি অবশ্যই লাগবে তাবিজের ক্ষেত্রে? হ্যাঁ, সেটা আমি বলি। সেটা বিষয়টা হলো এরকম, যেমন সেতেরার বিষয়টা হলো নক্ষত্রের সাথে, আর আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে বলা হয় নক্ষত্র, আর আমরা মুসলিম যারা তারা বলি গ্রহ। ওইটা হইলো সেতেরার হিসাব। যেমন রাতের 12 ঘন্টা, দিনের 12 ঘন্টা, 24 ঘন্টা। এই এখানে হিসাব আসছে এভাবে, যেমন 12টা রাশি, 12টা রাশির 27টা নক্ষত্র, প্রতিটা রাশির সাথে 3টা করে নক্ষত্র যুক্ত, 3 12 27টা নক্ষত্র। এই 27টা প্রতিটা রাশির পিছনে নক্ষত্র, কিন্তু গ্রহ একটা, নক্ষত্র হলো 3টা। গ্রহ একটা, নক্ষত্র 3টা। যেমন এখানে তাবিজ আছে 4 রকম, 12টা রাশির 4 রকম তাবিজ। যে 4 রকম তাবিজ হলে একটি রাশির উপরে মনে করেন 3টা নক্ষত্র, 3টা নক্ষত্রের উপরে একটা রাশি, ওইখানে আপনি এইভাবে 12টা রাশি হলো। 12টা রাশির ক্ষেত্রে যেমন আমরা ইউটিউবে বিদ্যা আপলোড দিই যে একটা গাছে, একটা পানিতে, একটা পাথর চাপা, একটা কবরস্থানে, 4 রকম। আতসী, বাদি, খাটি, খাবি, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। 4 রকম তাবিজ, কিন্তু প্রকৃতভাবে আপনি রিয়েলিটি ভাবে আপনি তাবিজ করতে গেলে একটি রাশির জন্য একটি তাবিজ এনাফ। এনাফ। যেমন রাশি অনুসারে তাবিজটা করতে হয়। রাশি অনুসারে তাবিজ যদি আপনি করেন, তাহলে বিশ্বের যে প্রান্তেই হোক আপনার তাবিজে কাজ করবে। তাহলে কবিরাজরা বা তান্ত্রিকরা 3টা 4টা, এটা আগুনে, এটা জড়ে দিবেন, এটা এইভাবে, তার মানে ওর ওটা সন্দেহের বিষয়, এটা সম্পূর্ণ পরিপূর্ণ না বলে ও 4 রকম তাবিজ দিয়ে হবে, 4 রকম দিয়ে যে কোনো বসছে। একটা কাজ করবে। হ্যাঁ, তারপরে হলো মনে করেন এই 3টা যে লগ্ন, 3টা রাশির যে মক্কেল, এই মক্কেল প্রতিটা জিনিসের মক্কেল আছে, মক্কেল আছে, প্রতিটা রাশির সাথে একজন মক্কেল আছে। আপনি তাবিজ কোন দিকে লিখবেন সেটা নির্ণয় করা আছে, অবশ্যই কি কালিতে লিখবেন তা নির্ণয় করা আছে, তার তাবিজ কি করতে হবে সেটা বর্ণনা করা আছে। এগুলা নিয়ম অনুসারে আপনি তাবিজ করতে হয়, লিখতে হয়, এবং 1 নম্বরে কলম জাগ্রত করতে হবে, কালি জাগ্রত করতে হবে, নকশা জাগ্রত করতে হবে, চালান মন্ত্র ব্যবহার করতে হবে। নিয়ম বাই নিয়ম যদি আপনি তাবিজ করেন, যদি আপনার জানা থাকে, বিশ্বের যে প্রান্তেই হোক আপনি 100 কাজ করবেন, 100 কাজে হবে, একটা কাজও মিস হবে না। দুটো কাজ মিস হয়, এটা আপনার বিফলতা এবং আপনার ব্যর্থতা। কারণ আপনি এরকম সঞ্চয় করতে পারেন নাই, অথবা আপনি টাকার লোভে পড়ে গেছেন, আপনি জেনেও মানুষের কাজগুলো করতেছেন না, এটা হলো আপনার ব্যর্থতা। এখন আপনি আমাকে বিশ্বাস করলেন, বিশ্বাস করে আমাকে 10,000 টাকা দিলেন, আমি টাকাটা খাইলাম, খরচ করলাম, কাজ করলাম না, এটা আমার বদলাম। জি জি।
তাই আমি চাই যে আমার যত শিষ্য আছে আমি খারাপ জিনিস তাদেরকে শিখাই না এবং শিখাতে চাইও না, এই মন মানসিকতা আমার নাই। আমি চাই যাতে মানুষ কুলে তারা তাদের নাম অর্জন করতে পারে এবং তারা সঠিক জিনিস মানুষকে দিতে পারে, যাতে ওনার কাছ থেকে মানুষের মনে করেন সঠিক জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে। শুধু পান দরকার। এখানে অনেক ইতিহাস, যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। 12টা মাস একটা বছর, 12টা মাস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জন জিন মানে 12 জন কিং লিডার, এরা থাকে আসমানে, গ্রহতে তারা অবস্থান করে। জি জি জি। গ্রহতে তারা হলো লিডার। একটা জিনের দায়িত্ব থাকবে 1 মাস, এই লিডারের দায়িত্ব থাকবে 1 মাস। এখানে আবার 12টা জিনের নাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ইসরাইল, মিকাইল, জিব্রাইল, আজাজিল, এরকম 12 জন মুক্কেলের নাম আছে, 12 জন জিনের নাম আছে। একজনে 12 জনকে 1 মাস ট্রেনিং দিবে, মানে ওনার কথা এই 12 জন পালন করবে। প্রতিটা জিনের সময় থাকে মাত্র 55 মিনিট, 5 মিনিট হাতে থাকতে সে চাকরি থেকে চলে যাবে, আরেকজন আসে যোগ দিবে। এইভাবে কিন্তু টাইম চেঞ্জ হয়, এই টাইমকে বলা হয় গ্রহ। গ্রহটা চেঞ্জ হতেছে, টাইম চেঞ্জ হতেছে। মক্কেল আপনার জন্য অপেক্ষা করবে না। এখন আপনার বশীকরণ কাজের মক্কেল মনে করেন যে উদাহরণস্বরূপ দেখালাম, এটা 12টার সময় আপনার করতে হবে। আপনি কাজটা করলেন বিকাল 5টা বাজে, আপনার কাজ হবে না, কারণ নিয়ম সঠিকভাবে আপনি দিতে পারেন নাই, মক্কেলের নাম দেন নাই। এই যে নকশা আছে, নকশার সাথে মক্কেলের নাম দিতে হবে, রাশি অনুসারে মক্কেলের নাম মানে জিনের নাম। এই যে মূলত বিষয়টা। এভাবে যখন আপনি সম্পূর্ণ ক্রিয়া করবেন এবং আপনার জানা থাকবে, আপনি কাজে সফলতা আপনার অবশ্যই আসবে। আমাকে স্টেশনে যেতে হবে 5টা ট্রেন ধরে কুমিল্লা থেকে ঢাকা, হ্যাঁ। তো আমি ওই ট্রেন মিস করছি আমার টাইমের কারণে। হ্যাঁ, এবং আপনি যদি কাউরে প্যারালাইসিস করতে চান, মারতে চান, বিষয়টা আপনার মন গড়া করলে কিন্তু হবে না, মন গড়া কোনো কিছু করলে হবে না। না, আপনি এটার মূলত গুড়িতে যেতে হবে। গাছের শিকড় যদি আপনি না কাটেন তাহলে গাছ কিন্তু মরবে না। তাহলে প্রতিটা মানুষের আল্লাহ পাক মানুষের দিয়ে দিচ্ছেন, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষে সবকিছু বলতে পারে। যারা গুণী, যারা আধ্যাত্মিক লাইনে পারদর্শী, তারা কিন্তু জানে। তা আপনি যখন একটা মানুষের ক্ষতি করবেন, আপনি ওই গাছের গুড়িতে যেতে হবে। গাছের গুড়িতে গিয়ে আপনি এই শিকড়কে একটা একটা করে আউলিয়ে দেখতে হবে যে তার কোন জায়গাটা দুর্বল। যে জায়গাটা দুর্বল মানে এখানে তার হাত ভাঙা, পাও ভাঙা, দুর্ঘটনা এইরকম বর্ণনা, ওই দিন, ওই টাইম, ওই সময়, অত মিনিট, ওই টাইমে যদি আপনি তার উপরে এই ক্রিয়াটা করেন, ক্ষতির যে ক্রিয়াটা ধ্বংস করার, তখন আপনি সাকসেস হবেন, সাথে সাথে কাজ। কঠিন গোপন। এছাড়া যদি আপনি দিনের হয়তো তাবিজ করেন, মন্ত্র করেন, বিদ্যা চালান, আপনি একটা মানুষের রুমাও শিখতে পারবেন। এগুলো হলো গোপন রহস্য, এগুলো কিতাবে পাবেন না। কিতাব কিভাবে চালাবেন এই ফর্মুলা পাবেন না। কিতাবে আপনি পাবেন বশীকরণ, অমুক অমুক কালি এটা গাছে বেঁধে দেন, এইভাবে আপনি 1000 তাবিজ লিখতে পারবেন, কাজ হবে না। গাছ কাটতে হলে, গাছ মারতে হলে গাছের গুড়ি কাটতে হবে। গুড়ি কিভাবে কাটবেন এই ফর্মুলা আপনার জানা থাকতে হবে। এবং বশীকরণটা কোন সময় করবেন এটা সেতারার ভিতরে বর্ণনা আছে, যে মিরিক সেতারা আপনি কি করবেন, কোমর সেতারায় কি করবেন, জৌল সেতারায় কি করবেন, আত্রাত সেতারায় কি করবেন, সাম সেতারায় কি করবেন, এরকম সেতারার বিষয়গুলো অন্যরকম। জিন কোন সময় হাজির করবেন, কোন সময় রোগী আপনি তালাবি করবেন, জারপুক করবেন, এগুলো সময় কিন্তু নির্ণয় করা আছে। এগুলো ভিডিওতে বলা অসম্ভব। আপনি প্রশ্ন করতেছেন গতিকে আমি আপনারে বোঝানোর চেষ্টা করতেছি সংক্ষেপে, কিন্তু আমি আপনাকে যে ট্রেনিংটা মনে করেন দিলাম এর আগে রাত্রে, এবং আপনি যে বিষয়গুলো আমার কাছ থেকে জানলেন, আমি বললাম কি যে আপনি একা জানলে হবে না, যাতে আরো মানুষে জেনে উপকৃত হয়, ওই বিষয়টা আমি ভিডিওতে উন্মুক্ত করব। হ্যাঁ, উদ্দেশ্য ঠিক আছে। আর কি জানতে চান আপনি? আচ্ছা, আপনার ওই মক্কেল এবং জিন, তো কিছু কিছু তান্ত্রিক 2 দিনে, 1 দিনে, 3 দিনে সাধনা দিয়ে দেয়,
এটার পেছনে যদি কিছু শুনেন, আমি আপনাকে উদাহরণ দিই। যেমন আপনি দাস কুতুব পীরা উলিয়া ইবাদত করে না নারী লইয়া, ভেবে দেখে গুণী যারা মানুষ ভেবে দেখে নারী সঙ্গ থাকলে আপনার সাধনা হবে না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, একবার না একবার আপনার কাম জাগ্রত হয়ে যাবে। যার কারণে সাধনার ক্ষেত্রে আপনি নারীর থেকে দূরে থাকতে হবে, এক নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, 4 দিনে, 5 দিনে, 11 দিনে, 21 দিনে কোনো সাধনা হয় না। রিয়েলিটি। জি জি আপনি মুতাব্বির লাইনে যাবেন, 40 দিনের নিচে কোনো সাধনা পাবেন না। 41 দিন আপনি 41 দিন করলেন, সফলতা পাইলেন না। আবার 41 দিন করলেন, পাইলেন না। যখন আপনি 3 বার করবেন, অবশ্যই আপনার সফলতা আপনার আসবে। যেমন আপনি ওলিয়া উলিয়ার ক্ষেত্রে দেখেন, তারা 1 যুগ এবং 12 বছর, 3 বার 36 বছর ইবাদত করার পরে তারা কিন্তু নৈকট্য লাভ করছে। জি সাধনা কিন্তু মুখের কথা নয়। যেমন সাগরে ঝিনুক থাকে, ঝিনুকের মূল্য কিন্তু অনেক, কিন্তু যারা ঝিনুক সংগ্রহ করে বিক্রি করতে চায়, কয়েক কোটির মাঝে একটা ঝিনুকে অমূল্য সম্পদ পাওয়া যায়। পাওয়া যায়। জি জি তাহলে আপনি ঝিনুকটা তুলতে হলে গভীর জলে আপনার ডুব দিতে হবে। তো গভীর জলে থেকে আপনি ঝিনুক তুলে আনতে গেলে আপনার সেরকম দম থাকতে হবে। সেখানে যদি আপনি তলদেশে যেতে চান, তাহলে আপনি ওইখানে নিজেকে নিজে মৃত্যু যে জিনিসটা, ওই জিনিসটা আপনি মনে 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 করবেন যে আমি মরে গেলাম। মরণের সহিত যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি গাজী, তখন আমি মানুষের উপকার করতে পারবো। সাধনাটা হইলে ওই রকম। আর সাধনার ক্ষেত্রে এখন কি কি গোপনীয়তা অর্জন করতে হ্যাঁ, হবে? আপনি আরো বিষয়টা বলতে আসছিলেন, কবিরাজি 16টা গোপন বেদ আছে। এগুলা যারা না মানবে তাদের সন্তান, স্ত্রী, ছেলেপুত্র টিকবে না। যেমন আগের তান্ত্রিকের টিকতো না, মারা যাইতো। এবং সন্তান মারা যায় কি কারণে? যেমন বগাবগি মন্ত্র, এগুলা মুখস্থ করে রাখাটা ঠিক না। বগাবগি মন্ত্র যদি আপনি মুখস্থ করেন, আপনার দিলের ভিতরে গাঁথা হয়ে যায়, আপনার কোনো বিদ্যা কাজ করবে না। এটা হলো গোপন রহস্য। 2 নম্বর, 20 মন্ত্র পাঠ করলে আপনি নাম যশ খ্যাতি হবে, সাথে সাথে রিজাল্টও হবে, কিন্তু আপনি টাকাও কামাই করতে পারবেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে থাকবে না, মারা যাবে। 20 মন্ত্রের এত পাওয়ার। যেমন 20 মন্ত্র কিরকম? হিরিং ক্রিং ফট সুহা ক্লিং ক্লিং, এগুলো হলো 20 মন্ত্র। 2 অক্ষর, 4 অক্ষর, 3 অক্ষর যে মন্ত্রগুলো, এগুলো হলো 20 মন্ত্র। জি জি 20 মন্ত্র কখনো আয়ত্ত করা যাবে না। কালীর 20 মন্ত্র হলো আপনি দেখে দেখে দুটো পাঠ করেন, 20 মন্ত্র কাজ করবে। কারণ এটা জাগ্রত করা মূলত। কারণ যেই জিনিসের ভিতরে প্রাণ আছে সেটাকে আর জাগ্রত করতে হয় না, কারণ সে জাগ্রত। এখন আর কি জানতে চান? সাধনার ক্ষেত্রে মূলত কি কি গোপনীয়তা অর্জন করা যায়? এগুলো অনেক ব্যাপার। সাধনার 3টা থর আছে। 3টা থরের 3 রকম রহস্য। আপনি আমিষ নিরামিষ খেয়েও আপনি সাধনা করতে পারবেন, সেটার ফর্মুলা একরকম। আপনি গুস মাংস নিরামিষ খেয়ে সাধনা, এটি হলো আর এক রকম। এবং আপনি যদি কিছু সময়ের ভিতরে আপনার রোহানি শক্তি বেশি অর্জন করতে চান, তাহলে আপনি আমিষ থেকে বিরত থাকতে হবে। প্রাণ, সিগারেট, জর্দা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, এগুলো থেকে বিরত থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে গুরুজি, আমি এই সাধনা যদি করি, এরকম খাবার যদি আমি সপ্তাহে নিষেধ করে দেন, তাহলে আমি বাঁচবো কিভাবে? এটাও একটা জি প্রশ্ন। জি এটা একটা প্রশ্ন। যারা জঙ্গলে সাধনা করে, যারা বাড়ি ঘরে থাকে না, তারা কখনো খাওয়ার চিন্তা করে না। যেমন আমাদের বিয়াতে হোক, হিন্দু শাস্ত্রে হোক, মুসলমান শাস্ত্রে হোক, দুর্বা যে গাছটা হয়, ওই গাছটা কিন্তু বিয়াতে ব্যবহার করা হয় এবং দান ব্যবহার করা হয়। এই দুর্বা গাছটা কিন্তু অ্যান্টিবায়োটিক একটা ওষুধ। জি 100 রোগের কাজ হয়, যারা জানে। যখন আমরা সাধনা ক্ষেত্রে কেউ চলে যায়, যারা গুণী ব্যক্তি, যারা জানলে ওনার কাছ থেকে যে শিখে, সে যখন জঙ্গলায় চলে যায় সাধনা ক্ষেত্রে, তখন তার খাওয়ার চিন্তা করতে হয় না।
প্রথম প্রথম তার দুই একদিন কষ্ট হয়। একটা গ্লাস করে যদি ওই দুর্বাঘাসের শিকড়ের রস কেউ খায়, 1 সপ্তাহ থাকতে পারবে, তার বাতের খিদে লাগবে না। এইভাবে সাধনা ক্রিয়াগুলো আপনার করতে হয়। এইগুলো তো মনে করেন যে ইউটিউবে বলার প্রশ্নই আসে না, যেহেতু আপনি একজন জানলেও না মানুষ এবং আপনি লেখাপড়া আছে, আপনি ওই বিষয়টা জানেন, আরবি লাইনটাও আপনার জানা আছে, যার কারণে আপনাদের বলা। জি কারণ সব কথা সবার কাছে বলা যায় না। জি, তবে অনেক কিছু আমরা জানতে পারলাম। আর কিছু প্রশ্ন আছে, এক ভিডিওতে বলা বোধহয় সম্ভব না, কয় ধারাবাহিক মিনিট এসে একটা দেও এটা দিয়ে আর একটা নতুন